সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন, বোর্ড এক্সামিনার, ইংরেজি বিভাগ। আজকে ফ্লোচার্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তবে একটা কথা বলে রাখি, ফ্লোচার্ট করার আগে এরকম একটা মডেল কোশ্চেন বা বোর্ড কোশ্চেন তোমাদের হাতে থাকতে হবে। যে কোনো মডেল কোশ্চেন বই বা বোর্ড কোশ্চেন থাকতে হবে। যেহেতু আমি বোর্ড কোশ্চেন সলভ করাবো, যদি বই না থাকে অনুরোধ করছি ভিডিওটা দেখবে না, ছাতা মাতা কিছুই বুঝবে না। আর বই যদি হাতে থাকে আর টপিকসটা সম্পর্কে যদি দাঁড়িয়ে থাকে, আমি ফ্লোচার্ট পানি করে দিব, কোনো সমস্যা নেই। তো তোমরা আসো। প্রথমে এর আগে ভিডিওতে আমি ঢাকা বোর্ড সলভ করেছিলাম। আজকে আলোচনা করব ময়মনসিংহ বোর্ড 2024। আগের ভিডিওতে ছিল ঢাকা বোর্ড 2019। আজকের ময়মনসিংহ 2024-এর ফ্লোচার্টটা করব। তোমরা আসো মূল আলোচনায়। এটা হচ্ছে এডুকেশন চ্যাপ্টার নিয়ে লেখা। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্লোচার্ট। তো দেখো, তোমরা বোর্ড কিন্তু গিভেন অ্যান্সারটা দিয়েছে অফারিং আ সেট অফ অ্যাবিলিটিস। তাহলে বোর্ড অ্যান্সারটা দিয়েছে আইএনজি দিয়ে শুরু করেছে। আমরা চেষ্টা করব আইএনজি দিয়ে উত্তরটা করার জন্য। আইএনজি দিয়ে উত্তরটা করার জন্য আমরা চেষ্টা করব। তাহলে বোর্ড যে অ্যান্সারটা দিয়েছে সেই অ্যান্সারটা কিন্তু ফার্স্ট লাইনে দেয়া। তো আমরা চলো উত্তরটা আমরা এবার দ্বিতীয় লাইন থেকে খোঁজার চেষ্টা করি। দ্বিতীয় লাইনটা দেখো, অ্যাবিলিটি টু ডিসাইড থিংস র্যাশনালি। লাইনটা কি আবার বলি, অ্যাবিলিটি টু ডিসাইড থিংস র্যাশনালি। এটা তোমরা খুঁজে বের করো, এই জন্য বলি বই থাকতে হবে হাতে। আচ্ছা, এই অংশটা থেকে আমরা উত্তরটাকে সর্টিং করবো, উত্তরটাকে বের করব। তাহলে আমরা কি লিখতে পারি? শোনো, এডুকেশন কিন্তু আমাদের হেল্প করে। এডুকেশন নিজে সিদ্ধান্ত নেয় না। যেমন তুমি কোয়ালিফাইড একটা ছেলে, এডুকেশন সরাসরি সিদ্ধান্ত নেয় না, এডুকেশন তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাহলে তুমি কি লিখবে? হেল্পিং। হেল্পিং টু ডিসাইড থিংস র্যাশনালি। টু ডিসাইড থিংস র্যাশনালি। টু ডিসাইড থিংস র্যাশনালি কোথায় দেয়া? এটা কিন্তু দ্বিতীয় লাইনের ফার্স্টে দেয়া, টু ডিসাইড থিংস র্যাশনালি। তাহলে আমরা কী লিখব? উত্তরটা হেল্পিং কথাটা যোগ করব। হেল্পিং কিন্তু এখানে দেয়া নেই, আইএনজি দিয়ে করবো, কারণ প্রথম অ্যান্সার আইএনজি দিয়ে করা আছে, এই জন্য আইএনজি দিয়ে করাটা বেটার। তাহলে হেল্পিং দিয়ে আমরা কি লিখব? হেল্পিং দেওয়ার পরে বাকি অংশটা আমরা বই থেকে সেম নিব, টু ডিসাইড থিংস র্যাশনালি। একটা উত্তর হলো। তারপর দেখো, মেক দ্য রাইট চয়েস, ওর একটু সামনে আছে। এই যে টু ডিসাইড থিংস র্যাশনালি একটু সামনে দেখো লেখা আছে মেক দ্য রাইট চয়েস। এর আগে আমরা লিখব হেল্পিং টু মেক দ্য রাইট চয়েস। দুটো হলো। তারপরে তোমরা 1, 2, 3, 4 নম্বর লাইনে আসো। 4 নম্বর লাইনে লেখা আছে টু কমিউনিকেট উইথ আদার্স। এটা খুঁজে বের করো, টু কমিউনিকেট উইথ আদার্স। আমি একটু সময় দিলাম। টু কমিউনিকেট উইথ আদার্স, আশা করি তোমরা পেয়েছো। এখানে আমরা টু কমিউনিকেট উইথ আদার্স এর আগে একটু হেল্পিং যোগ করবো, হেল্পিং টু কমিউনিকেট উইথ আদার্স, ব্যাস। তারপর আরেকটা উত্তর আমরা পেয়েছি থিঙ্ক ইনডিপেন্ডেন্টলি। এটা কিন্তু তার নিচের লাইনে, টু কমিউনিকেট উইথ আদার্সের নিচের লাইনে দেখো এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইনডিপেন্ডেন্টলি। এটা তোমরা বের করে আমি একটু সময় দিলাম, হয়তো তোমরা পেয়েছো আশা করি। তোমরা লিখবে হেল্পিং টু থিঙ্ক ইনডিপেন্ডেন্টলি, ব্যাস। তার সামনেই লেখা আছে মেক আওয়ার ওন অপশানস। এখানেও তোমরা লিখবে হেল্পিং টু মেক আওয়ার ওন অপশানস। আমাদের উত্তরগুলো সব হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো।